প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? ওহ মাইরি, পায়খানা করেও শান্তি পাচ্ছি না, এত গরম পড়েছে। পুরো ঘেমে গেলাম পায়খানা করতে করতে। পায়খানা করে আমি একটু ভাবছি বাইরে বেরোবো ঘুরতে। যা গরম পড়েছে, আগে একটু হেগে নিই, তারপর বাগানের দিকে যাব একটু ঘুরতে, ঠান্ডা হাওয়া খেতে। তার উপর আবার সন্ধেও হয়ে এসেছে। ওহ কি জ্বালা, জ্বালার শেষ নাই। যতদিন বাঁচুম ততদিন জ্বলে পড়া মরুম এই গরমের জ্বালায়। পটি করার পর শিয়াল কাকু বাগানের দিকে যায় হাওয়া খেতে। আর ওই বাগানটা ছিল ভূতেদের। ওই বাগানে ভূতেদের রানী ছিল ভূতেম্বরী। থেকে একটা পাগল ছাগল চলে এসেছে, একে এখনই তাড়াতে হবে বাগান থেকে, নাহলে এই পাগলটা আজকে শেষ। আরে তুমি কে? কোত্থেকে এসেছো? এই বাগানে তো তোমাকে কখনো আগে দেখিনি। আর তোমার চোখগুলো এরকম ভয়ানক লাল লাল কেন? আর এই ভয়ানক বাগানে তুমি কি করছো? আরে পাগল, এই বাগানটা হলো গিয়ে ভূতেদের, আর আমাদের রানীমার নাম হচ্ছে ভূতেম্বরী। তবে তুই এই বাগানে ঢুকলি কি করে? আমি এই বাগানের সিকিউরিটি গার্ড ভূতেদের। এর বেশি ওদিকে যাবি না, গেলে শেষ হয়ে যাবে। কারণ রানীমা ওদিকে থাকে, তোকে শেষ করে দেবে। ভূতেম্বরী রানীর হেভি রাগ। আরিফ বাপ, এই ভয়ানক জঙ্গলে ভূতেদের রানীও থাকে? তাহলে তো একবার যেতেই হয়। ভূতেদের রানী কেমন হয় সেটা তো একবার দেখতে হবে। তোমার থেকেও কি ভয়ানক দেখতে? তবে শুনেছি ভূতেদের নাকি অনেক বড় বড় দাঁত হয়। তারপরে এটাও শুনেছি বড় বড় নখ আছে হাতে, সেই হাত দিয়ে গলা চিপে ধরে মেরে দেয়। একবার তো দেখতেই হবে। আমি যাচ্ছি জঙ্গলের গভীরে, আরও যাব। ভূতেদের রানীর এরিয়াতে ঢুকবো আর ভূতেদের রানীকে দেখবো। যাচ্ছিস যা, আমি সাবধান করে দিলাম, বেঁচে ফিরে আসতে পারবি না। ও বুঝলাম, কোত্থেকে একটা পাগল এসেছে আর বলছে ভূতেম্বরী রানীকে দেখতে আমি যাব। কেমন দেখতে হয় সেই জন্য আমি ভূতেম্বরীর মহলের দিকে যাচ্ছি। আমি বললাম ভূতেম্বরী রানীকে দেখতে ভয়ানক, চোখ দুটো লাল লাল। আর বললাম ভূতেম্বরী রানীর রাজ্যে পা রাখলে ভয়ানক ভূতের ঝড় বৃষ্টি হয়। এই গুটগুটে অন্ধকার, তার মধ্যে কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। বড় বড় বাজ পড়ছে, আর বড় বড় গাছগুলো এমনভাবে দুলছে যেন মনে হচ্ছে ভূতেরা নৃত্য করছে। ওরে বাবা, আমার এমন কেন মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে, আর আমাকে মনে হচ্ছে পেছন থেকে কেউ যেন আমার গলা চিপে ধরেছে। তারপর সে ভয়ঙ্কর রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল, আর ভূতেম্বরী রানী তার জাদু হাত দিয়ে শিয়াল কাকুর গলা চিপে ধরে মারবার জন্য। বড় বড় নখওয়ালা হাত দেখে শিয়াল কাকু খুব ভয় পেয়ে যায়। তারপর ভূতেম্বরী রানী তার ভয়ানক রূপ নিয়ে শিয়াল কাকুর সামনে দাঁড়িয়ে থাকে। ভূতেম্বরী রানী তারপরে বলে, তোকে আমার রাজ্যে ঢুকতে কে বলেছে? আগে আমার সিকিউরিটি গার্ড ছিল, সে তো তোকে বারণ করেছিল এখানে আসতে। তারপরেও তুই এসেছিস, তোর আজকে মৃত্যু আমার হাতে। এরপর ভূতের বড় বড় নখ দিয়ে শিয়াল কাকুর গলায় আঁচড় মারে আর মারতে শুরু করে। আর শিয়াল কাকু ভয় পেয়ে বলে, আজকের মতন আমায় ছেড়ে দেও ভূতেম্বরী রানী। আর শিয়াল মার খেয়ে ভূতেম্বরীর কাছে গিয়ে ক্ষমা চায়। আর ভূতেম্বরী রানী শিয়ালকে অদৃশ্য করে দিচ্ছিল। আমার এই রাজ্যে কোনোদিনও কোনো ভূত ছাড়া অন্য কোনো প্রাণী ঢুকতে পারেনি। তুই এমন একজন প্রাণী আমার এই রাজ্যে পা রেখেছিস, তাই চারিদিকটা ভূমিকম্প হচ্ছিল। তবে তোকে ছেড়ে দিচ্ছি, কারণ আমার এই রাজ্যে অনেক বছর কোনো ঝড় বৃষ্টি হয়নি। আর বৃষ্টি আমার খুব ভালো লাগে, বৃষ্টি হয়েছে বলেই তোকে আমি ছেড়ে দিচ্ছি। বৃষ্টি হতে দেখে রানী খুব খুশি হয়, আর শিয়াল কাকুকে ছেড়ে দেয়। এই যাত্রায় শিয়াল কাকু বেঁচে যায়। আর শিয়াল বলে, খুব বাচ্চা গেছি আমি, আমার তো জানটা একদম নিয়াই নিছিল। তবে আমি ভূতের রানী দেখা আইছি, এইটা খুব ভালো। খুব ভয়ানক দেখতে, খুব ভয়ানক। হাতে দুইটা বড় বড় মশাল নিয়ে দাঁড়াইছিল, দেখা মনে হয়েছিল আমাকে গিল্লা খাইয়ে নিব। আমি এখন পালাই বাবা এই এরিয়া থেকে।